আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয়ের উপর বিশ্লেষণধর্মী ও নতুন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় পাকিস্তান এবং সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, যেটা হচ্ছে চুক্তির পর থেকে পাকিস্তান এবং সৌদি আরব একে অপরের ভূখণ্ডের যদি কোনো প্রকার আঘাত আসে তাহলে দুই দেশই সেই আঘাতকে নিজ দেশে আঘাতের সমান মনে করবে। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করছি। যদি ধরুন যে মক্কার কোথাও যদি আক্রান্ত হয়, তাহলে পাকিস্তান আর্মি মনে করবে ইসলামাবাদে কোথাও হামলা হলো, অর্থাৎ এক দেশ অন্য দেশের সম্পূর্ণ দায়ভার কিন্তু দুই দেশের আর্মি কিন্তু একে অপরের এটা নিয়ে নিয়েছে, দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা অনেকটা নেটোর মতো। নেটোর সদস্য যারা রয়েছে তারা যদি এক দেশ আক্রান্ত হয়, তাহলে কিন্তু তারা কিন্তু অন্য যারা বাকি দেশ রয়েছে তারা কিন্তু তাদের উপরে আঘাতের সমতুল্য মনে করে। তো এই চুক্তিটা এতটা আলোচনার কারণ কি, সেটা হচ্ছে সম্প্রতি দেখেছেন যে কাতারের মতো একটি মধ্যস্থতাকারী এবং মোটামুটি তাদের অনেক সুনাম রয়েছে, যেটা সারা বিশ্বের সাথে সকল দেশের সাথে মোটামুটি তারা তাল মিলিয়ে চলে। তাদের কোনো পক্ষপাতিত্বহীনভাবে তারা চলার চেষ্টা করে। বাট তারপরেও কিন্তু কাতারের মতো এরকম একটা দেশে কিন্তু ভয়াবহ একটা আগ্রাসন কিন্তু চালিয়েছে। তাদেরই সবচেয়ে বড় বন্ধু যারা ইউএসএর কিন্তু খুব ক্লোজ একটা পক্ষ রয়েছে মিডল ইস্টে, জানেন সবাই, তারা কিন্তু আক্রমণটা করেছে। তো কাতার তাদের নিরাপত্তার জন্য ইউএসএর সবচেয়ে বৃহৎ যে ঘাঁটি রয়েছে সেটা কিন্তু কাতারে করার সুযোগ দিয়েছে, এবং হচ্ছে ইউকের ঘাঁটিও কিন্তু কাতারে রয়েছে, এবং তুরস্কের ঘাঁটিও কিন্তু কাতারে রয়েছে। তারপরও কিন্তু কাতার কি হলো, যখন কাতার আক্রান্ত হলো তখন কিন্তু ভীতু আরব দেশ যেগুলো রয়েছে তারা কিন্তু অনেকটা ভয় পেয়ে গেল যে, এবং আমেরিকা তাদের নিরাপত্তা দিবে এরকম একটা ধারণা তাদের ছিল, সেটা কিন্তু এখন আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে। এই কারণেই কিন্তু তারা এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এবং এখন সৌদি আরবের পারমাণবিক শক্তি যদি নাও থাকে তাহলেও কিন্তু এখন সৌদি আরব কিন্তু এক ধরনের পারমাণবিক শক্তিধর দেশে কিন্তু পরিণত হলো অঘোষিতভাবে। এটা এরকম যে ইউএসএ যেভাবে ইসরায়েলকে আপনার প্রোটেক্ট করে, অর্থাৎ সকল দিক থেকে প্রোটেক্ট করে, যদিও এটা ইউএসএ পরিপূর্ণভাবে কিন্তু প্রকাশ্যে স্বীকার করে না, বাট সৌদি আরব এবং পাকিস্তান কিন্তু একদম প্রকাশ্যে তারা স্বীকার করছে এবং একজন আরেকজনকে রক্ষা করার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে দেখা গেছে মধ্যপ্রাচ্যে অন্যান্য ছোট দেশ, মুসলিম দেশ যেগুলো রয়েছে তারাও কিন্তু এই বলে আসতে পারে হয়তো অদূর ভবিষ্যতে, এরকম গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তো এই চুক্তিতে দক্ষিণ এশিয়ার কী লাভ এবং মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর কী লাভ লস, সেটা হচ্ছে আলোচ্য বিষয়। প্রথমে আসি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে যদি কোনো কারণে হুতি বলেন বা ইরান সমর্থিত কেউ অথবা কাতারে যারা আক্রমণ করেছে সেই রাষ্ট্র যদি কোনো কারণে আক্রমণ করে বসে, তাহলে পাকিস্তান এবং সৌদি আরব জোটবদ্ধ হয়ে ওইটার মোকাবেলা করবে, এতে তারা চুক্তিবদ্ধ হয়েছে। সেমভাবে দক্ষিণ এশিয়ার বেলায় আরেকটু জটিল প্রক্রিয়া তৈরি হলো, বিশেষ করে পাকিস্তানের চিরশত্রু ভারতের জন্য, যে এই চুক্তির ফলে পাকিস্তান কিন্তু দক্ষিণ এশিয়ায় তাদের কর্তৃত্ব আরও বাড়ানোর সুযোগ পেল। যেমন সাম্প্রতিক সময়ে জানেন যে পাকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু ইন্ডিয়া কিন্তু আগ বাড়িয়ে কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করেছিল। এখন যদি এইরকম কোনো পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয় যে ইন্ডিয়া আগ বাড়িয়ে পাকিস্তানকে আক্রমণ করবে, তখন কি হবে, সৌদি আরবে থাকা তাদের যত ধরনের বৈদেশিক শ্রমিক বলুন বা অন্যান্য বিজনেসম্যান বলুন, বিভিন্ন বাণিজ্যিক
যেই সম্পর্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এতে করে কিন্তু পাকিস্তান কিন্তু এক ধরনের ভারতের উপর কিন্তু কৌশলে চাপ প্রয়োগের একটা বিশাল একটা সুযোগ কিন্তু পেয়ে গেল। আর পাকিস্তান যেহেতু এইরকম একটা সুযোগ পেয়েছে, এর কারণে দেখা গেছে অদূর ভবিষ্যতে মিডল ইস্টে আরও যে কয়টা দেশ রয়েছে, ছোট ছোট দেশ যারা রয়েছে, যারা নিরাপত্তার জন্য ইউএস এর কাছে ধর্ণা দেয়, ইসরায়েলের কাছে তাকে স্বীকৃতি দেয়, এরকম যারা রয়েছে তারাও কিন্তু একসময় দেখা গেছে পাকিস্তানের এই বলয়ে কিন্তু চলে আসতে পারে। এতে করে কি হবে, পাকিস্তানের প্রভাবটা কিন্তু আরও বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা ঠিকঠাকভাবে, এই চুক্তিটা যদি ঠিকঠাকভাবে কাজ করে। তো বন্ধুরা, সবশেষে বলবো যে পাকিস্তান এবং সৌদি আরবের যেই জোট তৈরি হয়েছে, প্রতিরক্ষা জোট, এই জোটে আর কোন কোন দেশের যুক্ত হওয়া উচিত সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সম্ভব হলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।